নাজমুস সাকিব। সাকিব, মুলতবি শেষে সংসদের আর কি কার্যক্রম রয়েছে বিস্তারিত জানাবেন। আজকে কিন্তু যেই 11টা নাগাদ যে সংসদের যেই ত্রয়োদশ অধিবেশন সেটা কিন্তু শুরু হয়েছে এবং দেখেছি যে প্রায় 45 মিনিটের মতো আসলে আলোচনা হয়েছে। সেখানে স্পিকার, ডেপুটি স্পিকার এবং সভাপতি যিনি এই অধিবেশনের তাকে কিন্তু নির্বাচিত করা হয়েছে। আপনার প্রশ্ন দিয়ে একটু জানাতে চাই যে মূলত এই অধিবেশনের যে প্রথম ভাগ যেহেতু শেষ হলো এবং আধা ঘন্টা বিরতি, সেটা কিন্তু 12:15 কিংবা 12:20 নাগাদ আসলে শেষ হওয়ার কথা। তার পরপরই আসলে সংসদের যে কার্যক্রম সেটা শুরু হওয়ার কথা এবং সেখানে কিন্তু 133টি অনুচ্ছেদ নিয়ে কিন্তু আলোচনা করার কথা রয়েছে এবং সেখানে কিন্তু আইনমন্ত্রী আসলে যিনি আছেন তিনি কিন্তু বক্তব্য রাখবেন এবং এছাড়াও ঠিক দুপুর 2টা নাগাদ কিন্তু রাষ্ট্রপতির ভাষণ হওয়ার কথা রয়েছে এবং এছাড়াও শোক প্রস্তাব রাখা হবে এখানে, যেখানে আসলে জুলাইয়ের যারা আসলে শহীদ হয়েছেন তাদের যেই ব্যাপার আসলে শোক প্রস্তাব সেসব বিষয়ে কিন্তু আলোচনা হওয়ার কথা রয়েছে এবং রাষ্ট্রপতি যে বক্তব্য দিবেন সেই বক্তব্যের উপর সংসদ সদস্যরা আলোচনা রাখবেন, তাদের বক্তব্য পেশ করবেন। আমরা দেখেছি যে ঠিক 11টা নাগাদ কিন্তু এই যে ত্রয়োদশ জাতীয় সংসদের যেই প্রথম অধিবেশন সেটা কিন্তু শুরু হয়েছে এবং সেখানে সংসদ সদস্যরা ঠিক 10টা কিংবা 11টার মধ্যে আসলে তারা প্রবেশ করেছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যের দিয়েই কিন্তু আসলে শুরু হয়েছে এবং তার পরপরই আসলে সভাপতি মণ্ডলীর যিনি আসলে এই অধিবেশনের যিনি সভাপতি আসলে খন্দকার মোশাররফ তাকে কিন্তু নির্বাচিত করা হয়েছে এবং তিনি আসলে স্পিকার যিনি মেজর হাফিজ উদ্দিন এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল, এই দুজনের নাম যারা আসলে প্রস্তাবনা দিয়েছিলেন তাদের প্রস্তাবনার আলোকে আসলে সর্বসম্মতিক্রমে দুজন কিন্তু স্পিকার এবং ডেপুটি স্পিকার হয়েছেন এবং যেহেতু 45 মিনিটের আলোচনায় আসলে এসব পাওয়া গেল এবং আজকে আরো কয়েক ঘন্টা আলোচনা হতে পারে এবং সেই আলোচনায় কিন্তু নানা ধরনের কর্মসূচি উত্থাপিত হবে, সেসব বিষয়ে তো আমরা পরবর্তীতে জানাবো। এ ছিল জাতীয় সংসদ থেকে সবশেষ। সংসদ ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাজমুস সাকিব।